কেউ একজন ঠিকই বলেছে, আমরা সবসময়ের জন্য আমাদের মুখ পরিষ্কার রাখি, যেটায় মানুষের নজর থাকে, কিন্তু আমরা আমাদের মন এবং কর্ম পরিষ্কার রাখি না, যাতে ঈশ্বরের নজর থাকে। নমস্কার, আমি সুজিত। একটা দারুণ সুন্দর গল্পে আজকে আপনাকে স্বাগত। যে লিখেছে সে জানাচ্ছে, একদিন ডোরবেলের শব্দে ঘুম ভেঙে গেল। দরজা খুলতেই দেখলাম একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মহাশয়, আপনার পরিচয়? বলল, আরে তুমি আমাকে চিনতে পারছো না? বলছে, না, আমি আপনাকে চিনতে পারলাম না। বলে, প্রত্যেক দিন আমাকে স্মরণ করছো, প্রত্যেক সময় আমাকে ডাকছো, আমাকে চিনতে পারছো না? বলছে, না, আমি আপনাকে চিনতে পারছি না। আপনি কে? বলে, আমি ঈশ্বর, আমি ভগবান, যার জন্য তোমার আজকে বাড়ি গাড়ি সব কিছু হয়েছে, চাকরি। তুমি আমাকে ভুলে গেলে? মনে মনে ভাবছি, এটা কি সত্যি নাকি ইয়ার্কি মারছে? বলছে, না না, এটা আপনি ইয়ার্কি মারছেন। বলছে, আমি ইয়ার্কি মারছি না। তুমি সবসময়ের জন্য বলো যে আমি সামনে আসি না, আমি তোমাকে দেখা দেই না, তাই আজকে ভাবলাম যে তোমার ডাকে তোমার সামনে আসি। আজকে আমি সারা দিন তোমার সাথে থাকবো, দেখি তুমি কি করো। মনে মনে এটাই ভাবছিল যে এটা কি সত্যি কি মিথ্যে, কি বলছে আমি বুঝতে পারছি না। ঈশ্বর কখনো এরকম দেখা দিতে পারে? এইটা ভাবতে ভাবতেই হঠাৎ মা ভেতর থেকে চিৎকার করে এলো, বাবু, কার সাথে কথা বলছিস? তাড়াতাড়ি আয়, চা ঠান্ডা হয়ে গেল। ঘরে গেলাম, ঘরে গিয়ে সোফায় বসলাম, একটু গুটিসুটি হয়ে বসলাম। সেই লোকটি ঘরে ঢোকার সময় সেই ছেলেটিকে জানালো, আজকে আমি শুধু তোমাকেই দেখা দেব, অন্য কিন্তু কেউ আমাকে দেখতে পাবে না। সেই জন্য সে যখন ঘরে গিয়ে বসেছে, সে ভাবছে, আমি যে কি করি এখন, সত্যিই কি ভগবানকে কেউ দেখতে পাচ্ছে না? এটা ভাবতে ভাবতে মা তাকে চা দিল। চাটা খেয়ে অন্য দিনের মতো সে চিৎকার করে উঠে বলল, মা, তুমি এত চায়ে মিষ্টি দিয়েছো, তোমাকে বারবার বারণ করি। হঠাৎ করে তার মনে হলো পাশে ভগবান বসে আছে, সে তো শুনছে আমি মার সাথে বাজে ব্যবহার করছি। সে তখন বলল, আচ্ছা ঠিক আছে, চা দিয়ে ফেলেছো, কালকে থেকে চিনি দিও না, আমি চিনি বেশি খাই না। এই বলে চা খেয়ে নিল। চা খেয়ে স্নান করতে যাবে, বাথরুমে যাচ্ছে। বলছে, আরে আমি তখন বাথরুমে যাচ্ছি, তুমি কি আমার পিছন পিছন আসবে নাকি? বলল, না না, ঠিক আছে, তুমি যাও, আমি বাইরে দাঁড়াচ্ছি। সে বাথরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে খাবার টেবিলে চলে এসছে। খাবার টেবিলে এসে মাকে বলল, তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়ে গেছে। অন্য দিনের মতোই সে আবার শুরু করলো, আজকেও এখানে একটু নুন বেশি দিয়েছো, ডালটা আজকে ভালো হয়নি। এই কমপ্লেনগুলো করতে থাকলো। তারপরে হঠাৎ মনে পড়লো যে ঈশ্বর পাশে বসে আছে, ভগবান পাশে বসে আছে, সে দেখছে। বললো, আচ্ছা ঠিক আছে, তুমি এরকমভাবে রান্না করছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি খেয়ে নিচ্ছি। এই বলে সে তাড়াহুড়ো করে গাড়িতে গিয়ে যখন বসলো, দেখলো ভগবান তার পাশের সিটে এসে বসেছে। বললো, আজকে আমি তোমার সাথে অফিসে যাব, চলো। গাড়ি চালাতে চালাতে ছেলেটির ফোন আসলো। ফোনটা যখনই সে ধরলো কানে, ভাবলো যে না, ফোনটা তো ধরে গাড়ি চালানোটা উচিত না। সে তখন কি করলো, গাড়িটা সাইডে দাঁড় করালো। দাঁড় করিয়ে অনেকক্ষণ কথা বললো। কথা বলার সময় সে নর্মাল দিন যেরকমভাবে কথা বলে, ঠিক সেইভাবেই কথা বলছে। সে যেহেতু একটা বড় কোম্পানির একজন বড় অ্যাসোসিয়েটেড একজন মেম্বার, মানে বড় একটা পোস্টে সে রয়েছে, সে প্রত্যেক দিন যখন কিছু সাইন করে, সে তখন কমিশন, ডিল এইগুলো নিয়ে আলোচনা করে। কিন্তু আজকে যেহেতু তার ভগবান পাশে বসে রয়েছে, সে কোনো কমিশনের কথা না বলেই সে সেই লোকটিকে বলল, বিপরীতপন্থী যে লোকটা রয়েছে ফোনের ওই পারে, তাকে বলল, ঠিক আছে, আপনার কাগজপত্র যদি সব ঠিকঠাক থাকে, আপনাকে কিচ্ছু দিতে হবে না, আপনি আপনার কাগজপত্র নিয়ে আসুন, আমি সাইন করে দিচ্ছি। কোনো কমিশন, ডিলিং কিচ্ছু না। এবং রাফভাবে যে কথা বলে সেটাও সে বলতে পারলো না। ভাবলো, না, ভগবান তো পাশে বসে রয়েছে, যদি বাজে দেখে তাহলে তো আমাকে খারাপ ভাববে। কথা বলা শেষ করে সে গাড়িতে উঠে আবার অফিস চলে গেল। যেহেতু সে ভদ্রলোক এতটাই রুড ছিল, অফিসে ঢোকার সাথে সাথেই ওয়াচম্যান থেকে শুরু করে যে তার আদার্স যারা এমপ্লয়ি রয়েছে, সবাই তাকে গুড মর্নিং উইশ করে। অন্য দিনের মতো কিন্তু সে এই দিনও চাইলে পারতো যে তাদেরকে গুড মর্নিং উইশ না করে চলে যেতে, কিন্তু আজকে একটা ব্যতিক্রম ঘটনা ঘটলো। সেটা হচ্ছে, সেই ওয়াচম্যান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে সে গুড মর্নিং উইশ করলো। অতঃপর সে কিন্তু প্রত্যেকের সাথে গালিগালাজ, বাজে ব্যবহার এই সমস্ত করেই তার দিন কাটে অফিসে। কিন্তু কোইন্সিডেন্টলি সে আজকে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করলো না এবং গালিগালাজও করলো না। তার মনে সবসময়ের জন্য ভাবছে যে আমার সাথে তো আমার ভগবান রয়েছে, ভগবান আমাকে দেখছে, আমাকে জাজ করছে, তাহলে কেন আমি খারাপ ব্যবহার করব? যদি ঠাকুর রেগে গিয়ে যদি আমার সব কিছু নিয়ে নেয়, নিতেও তো পারে। এটা ভাবতে ভাবতে তার অফিস শেষ হয়ে গেল। অফিস শেষ হয়ে সে যখন বাড়ি ফিরবে, সে বাড়ি ফেরার জন্য নিচে গেল এবং গাড়িতে উঠলো। গাড়িতে যখন উঠলো, দেখলো ঈশ্বর তার পাশে আবার বসে আছে। ঈশ্বরকে সে বলল, ভগবান, আপনি একটা কাজ করুন, আপনি ভগবান হতে পারেন, আপনি সিট বেল্টটা লাগিয়ে নিন, আমিও দেখুন গাড়িতে বসার সময় সিট বেল্ট লাগিয়েই বসি। বললো, আচ্ছা ঠিক আছে। এই বলে সে ঘরে গেল, মানে তার নিজের বাড়িতে গেল। বাড়িতে গিয়ে সে যখন ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে সে পূজার ঘরে গেল। বললো, আজকে সারাদিনে এত ব্যস্ত ছিলাম, আর ঈশ্বর যেহেতু আজকে পাশে ছিল, সেই জন্য আজকে ঠাকুরের অর্চনা করা হয়নি, ধ্যান করা হয়নি। সে তখন ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করলো এবং ঠাকুরকে ইমপ্রেস করার জন্য খুব ভালোভাবে মন্ত্রপাঠ করে সে পুজো করলো। এবং সে এটাই দেখাতে চাইলো, আমি কিন্তু প্রত্যেক দিন এটা করি।
সেটা করার পর সে যখন খাবার টেবিলে আসলো, খাবার টেবিলে এসে সে সুন্দরভাবে খেলো উইদাউট এনি কমপ্লেন। প্রত্যেক দিন যে কমপ্লেন করে, ইভেন আজকে সকালবেলাও যে কমপ্লেনটা করেছে সে, রাতে কিন্তু সেটা করলো না। তার মা অবাক হয়ে গেল। মা বলল, বাবু খাবার কি সব ঠিক আছে? বলল, হ্যাঁ মা, খাবার তো কোনো অসুবিধা নেই, সব খাবার তো একদম খুব ভালো হয়েছে, আজকে খুব সুন্দর রান্না করেছো। বলছি, তুই তো প্রত্যেক দিন চিৎকার চেঁচামেচি করিস, তাহলে আজকে কেন কিছু এত পারফেক্ট হয়ে গেল? বলছে, তুমি এত কষ্ট করে রান্না করো, এটাই তো অনেক বড় ব্যাপার, আমি খামোখাই তোমার উপরে চিৎকার করি। এই বলে সে খেয়ে নিল। খেয়ে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছে রাস্তায়। হাঁটতে হাঁটতে তার মনে হলো যে আজকে ভগবান সারা দিন আমার সাথে আছে, অথচ আমি আজকে কতটা হালকা ফিল করছি, আমার আজকে মাথায় অনেক চিন্তা কম রয়েছে, আজকে আমার অনেক একটা ভালো একটা ফিল আসছে ভেতর থেকে। এটা ভাবতে ভাবতে সে বাড়ি চলে গেল। রাস্তায় হেঁটে আসার পরে সে যখন বিছানায় গেল, বিছানায় গিয়ে তার মোবাইলটা কাছে নিল। মোবাইলটা নিয়ে সে স্ক্রোল করা শুরু করলো, এবং প্রথমে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব, এবং তার কাছে যখন ভালো জিনিসগুলো আসছিল সে তখন দেখছিল, কিন্তু আস্তে আস্তে তার কাছে কিছু খারাপ মেসেজ, কিছু খারাপ রিলস, কিছু খারাপ ভিডিও চলে আসে। তখন সে মনে মনে ভাবলো, আমার সাথে আমার ঈশ্বর আছে, আমার ভগবান রয়েছে, সে যদি দেখে যে আমি বাজে জিনিসগুলো দেখছি, সে রাগ করবে, সে অসন্তুষ্ট হবে। সেই জন্য কী করলো, সে মোবাইলটা রেখে দিল। এবার ভগবান তার মাথায় হাত দিয়ে বলল, আজকে তোর এসবের কিচ্ছু দরকার নেই, তুই একটা কাজ কর, চোখটা বন্ধ করে দুবার আমার নাম জপ করে ঘুমিয়ে পড়, দেখবি তোর আজকে খুব ভালো ঘুম হবে। কিছুক্ষণ পর ছেলেটি লাফ দিয়ে ঘুম থেকে উঠল, এবং সে দেখলো যে আমি এতক্ষণ যেটা দেখছিলাম সেটা একটা স্বপ্ন মাত্র। ফ্রেন্ডস, গল্পটা ভীষণ ছোট, কিন্তু গল্পটা আমাদের এটাই শেখায় যে আমরা সবসময়ের জন্য নিজেকে ইমপ্রেস করার জন্য, যারা আমাদেরকে সবসময় দেখে তাদেরকে দেখানোর জন্য আমরা সব কাজ করি। যেমন ঠিক যে দেখুন, ভগবান যখন দেখে আমাদেরকে, ভগবানকে ইমপ্রেস করার জন্য আমরা মন্দির মসজিদে সবসময় যাই, এবং ঠাকুর যেটা পছন্দ করে আমরা সেটাই করি। কিন্তু যে জন্মদাত্রী মা, যে আমাদেরকে ভালো রাখার জন্য এত কষ্ট করে সারা দিন রান্নাবান্না করে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে, ভালো খাবার পরিবেশন করার চেষ্টা করে, তাদের উপরে সব সময়ের জন্য আমরা চিৎকার করি। একটু তিল থেকে তাল হলেই সবচাইতে বাজে যে মানুষটা, যে খারাপ যে মানুষটা হয়, সেটা হচ্ছে মা। কিন্তু একবার ভেবে দেখো, তুমি যে কোম্পানিতে কাজ করো, তুমি যদি ব্যবসা করো, তোমারও কিন্তু সপ্তাহে একটা দিন ছুটি থাকে, কিন্তু সেই মানুষটার উপায় নেই ছুটি নেওয়ার। কি মাদার্স ডে বলো, কি ওমেন্স ডে বলো, যাই বলো না কেন, তার কিন্তু 365 দিন একই কাজ আর একই কাজ। সুতরাং মাকে সবসময়ের জন্য সম্মান করার চেষ্টা করো, কারণ একটা কথা সব সময়ের জন্য মাথায় রেখো, তোমাকে কেউ দেখুক না দেখুক, সর্বশক্তিমান ঈশ্বর সব সময়ের জন্য তোমাকে ওয়াচ করছে। সুতরাং ভালো কাজ করো, সব সময়ের জন্য বলি, ভালো কাজ করো, ভালো কর্ম করো, কারণ ভালো কর্মই তোমার ভালো ভাগ্য নিয়ে আসবে। ঠিক যেমন এই ছেলেটির ভাগ্য নিয়ে এসছে। ছেলেটি যখন ঘুম থেকে উঠলো, সে রিয়ালাইজ করলো যে এতদিন সে কি ভুলটাই করছিল, এতদিন সে অন্ধের মতো দৌড়চ্ছিল। আজকে থেকে তার সূর্যোদয় হয়েছে, তার মনের ভেতর থেকে একটা সূর্যোদয় হয়েছে, এবং তাকে পরিবর্তন করেছে। সুতরাং তোমাকেও পরিবর্তন করবে। তুমি যদি আজকে থেকে, এখন থেকে যদি নিজেকে পরিবর্তন করতে চাও, অবশ্যই তুমি করতে পারবে, কারণ আমরা পারলে সবই করতে পারি, আমরা শুধু ভাবি না। সুতরাং নিজের ভালো ভাবনার সাথে ভালো কাজ করো, আর সবসময়ের জন্য মা বাবাকে সম্মান করো, তোমার আশেপাশে যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করো, কারণ তোমার ব্যবহারই তোমার পরিচয়। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর এই রকম ধরনের গল্প শোনার জন্য প্রত্যেক শনি আর মঙ্গলবার সন্ধ্যা 7:30টার সময় ইনসাইট সুজিত চ্যানেলে দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো। আর শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা থেকে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।